হাই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে। তো বর্তমানে কিন্তু আমরা গ্রামের বাড়িতে আছি, আর এই ভিডিওটা আমি একদমই ভয়েসে করছি, একদমই ভয়েস দিয়ে ভিডিওটা করছি। তো কালকে কুরবানির ঈদ গেল, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো এই তো গোসল টোসল করে আসছি। আম্মু গিয়েছে গোসল করতে, নানা নেই বাসায়, তাই ভাবলাম বসে আছি একা একা, বোরিং ফিল হচ্ছে, তাই আপনাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে ফেলি ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। তো দেখতে থাকুন। আসলে গ্রামের পরিবেশ কিন্তু দারুণ, গ্রামের সৌন্দর্যের কিন্তু কোনো তুলনা হয় না। তো আর কি, এখন একটু মেসি হয়ে আছে আমার নানা বাড়িটা, যেহেতু নানি নেই, নানা একা, তাই সেরকম গুছিয়ে রাখার মতো কেউ নেই। এই যে এটা আমার নানার ঘর, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা ঘর, তবে খুব সুন্দর, খুব ভালো লাগে। এটা হচ্ছে উঠান। আর এই যে এখানে একজন আমাদের কাপড় চোপড় লেড়ে দিছে, কিন্তু কীভাবে লাড়ছে আর কি। আর এত রোদের এত তাপমাত্রা, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে কি বলে, ভিটা। তো এখানে আর কি শাকসবজি যেগুলো আছে সেগুলো লাগায়। ওই যে দেখুন, বেগুন হয়েছে অনেকগুলো। তবে দুঃখের কথা, খুব সুন্দর লাগছে বেগুনগুলো, তবে দুঃখের কথা কি জানেন, আমার এবং আমার মা দুইজনেরই অ্যালার্জির সমস্যা আছে। তো আর কি, একটা নর্মাল একটা ভিডিও, আবল তাবল ভিডিও, ভাবছি বসে আছি একটা ভিডিও করি। আর দেখেন এই যে নারকেল গাছ, তবে নারকেল নেই, আমার ডাব অথবা নারকেল খাওয়ার জন্য মনটা টাস টাস করছে, তবে লোক নেই পেরে দেওয়ার জন্য, তাই কি আর করার। ওই গাছে দুইটা আছে, আরেকটা গাছে আছে অনেকগুলো, আপনারা কি দেখতে পাচ্ছেন কি না জানি না, অনেকগুলো। আগে অনেক গাছ ছিল আমার নানা বাড়িতে, মানে এখনও আছে, তবে ডাব ধরে না। তো কি আর করার। এই যে পেয়ারা গাছ আছে, এগুলো আমার আম্মু লাগিয়েছে। তবে গাইস, কি বলবো, এমন একটা সময় এসেছি গাছে কিচ্ছু নেই, কিছুই নেই গাছে। আর এখন বন্যা হয়েছিল কিছুদিন আগে, এই জন্য এই যে এখানে এই পাশে একটা পুকুর, ওই পাশে একটা মরা পুকুর, এটাও আমার নানার আর এটাও আমার নানার, পিছনে আরও একটা আছে। আচ্ছা, আপনারা কি একটু ঘরটা ঘুরে দেখতে চান? চলেন। জানি না, মানে ভিডিওটা কিন্তু বলেছি শুরুতেই যে একটু আবল তাবল ভিডিও হবে, কারণ এটা আমি এমনিতেই বানাচ্ছি। গোছলে নানা ঘরে নেই, তাই আমি এমনিতেই বানাচ্ছি। তাই এই যে প্রথমে আর কি, এই গ্রামে এরকমই ঘর হয়, আর যেহেতু নানা একা থাকে তাই ফুল কাজ হয়নি ঘরের। এই যে এটা হচ্ছে প্রথম ঘর, অথবা কি বলে যেন উঠান। এখানে আমাদের লাকেজ আছে। আর আমি কিন্তু এই কি বলে, এই ভিডিওটা আমার ফোন থেকে করছি, তাই একটু ক্যামেরা কোয়ালিটি খারাপ হতে পারে। এই যে আমার একমাত্র ভাই পচা, সেও দেখেন কি করছে জানি, ইউটিউবে ডাউনলোড করা ভিডিও দেখছে। এটা হচ্ছে বড় সেকেন্ড ঘর, এটাই বড়। এখানে আরও দুইটা ঘর করা হবে। এই যে খাট আছে, সেরকম কিছু নেই, আমার নানা অত বড় লোকস না, এই জন্য। আর গ্রামের যে পরিবেশ সেটা তো এরকমই থাকে, তাই না। আর এই যে এখানে হচ্ছে রান্নাঘর। তারপর এই যে এটা হচ্ছে, আমার নানি মারা গিয়েছে, তবে এটা হচ্ছে আমার নানির কুট্টুস বিলাই। তোমার কি হয়েছে? এটা রাফি আসার পর থেকে ওকে খাওয়াই। যে ও ঈদ উপলক্ষে মেহেদি পড়েছে, আমরা কিন্তু মেহেদি পড়িনি, তবে ও পড়েছে। দেখুন, ও কিন্তু খুব কিউট। এই যে বিল্লু মশাই, আপনি একটু চলেন বাহিরে। দেখুন, এই যে খেয়ে দিয়ে রাজামশাই শুয়েছে। আর এটা হচ্ছে নামাজের জায়গা, মানে এখন তো কেউ নামাজ, নানা তো মসজিদে পড়ে, এখানে নানি নামাজ পড়তো। আর বাহিরেও আপনাদের দেখাবো, তবে ওখানে গোসল করছে, তাই দেখানোর সম্ভব হচ্ছে না। তো এই ছিল ভিডিও আর কি, আরও ঘুরে দেখাবো আপনাদেরকে। আর আমার নানা বাড়ি কিন্তু একদমই পল্লী গ্রাম যেটাকে বলে সেইটা। আমরা আগে কিন্তু আসতাম, আমরা কি বলে জানো, এই যে, আর দেখবেন আপনারা, আমি আমার ভাইয়ের ছোট্ট জুতা পরেছি, এই যে জুতা পাচ্ছি না খুঁজে, আর প্রতিবার খুব কাদা থাকে। আর হাই সবাই, কেমন আছেন? চলুন একটু রাস্তাটা দেখানো যাক। আমরা এই রাস্তা সুন্দর হওয়ার পরে এই প্রথম এলাম আমার নানা বাড়িতে, তবে খুব ভালো লেগেছে। আর এই যে দেখুন, উরি বাবা, এই যে মা মুরগি আর এই যে বাচ্চা মুরগি, এই মুরগিটা যে এত বেশি ডেঞ্জারাস, কি বলবো। এই মুরগিটা ওই দিন আমাকে ঠোকর দিছে বলতে শুধু শুধু, একদমই শুধু 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 এসে আমার পা জড়িয়ে ধরে বসে আছে, মানে খামচে মারছে আর কি। যাই হোক, তো চলুন আপনাদেরকে একটু কি বলে ওইটাকে, রাস্তাটা দেখাই।
রাস্তা কিন্তু এই যে কিছুদিন হলো রাস্তা এরকম হয়েছে, এই রাস্তা আগে এরকম ছিল না। এটা হচ্ছে কবরস্থান। তো যাই হোক, আর এই গ্রামের এই জিনিসটা ভালো লাগে না, সেটা হচ্ছে কবরস্থান একদম ঘরের সঙ্গে থাকে। আর এই যে হচ্ছে বিউটিফুল একটা রাস্তা, আগে কিন্তু এটা এরকম ছিল না, এটা অনেকটা উঁচু হয়েছে, এটা কিছুদিন হয়েছে বালু ভরাট করে আর কি এনজিওর লোকেরা নাকি এটা ঠিক করেছে। এই যে পুরো খালটা আছে, এই যে এই খালটা পুরোটায় শৈলা গাছ, অনেক ধরনের গাছ ছিল। আমি একটু বাইরে বের হয়ে আপনাদেরকে দেখাই, যদিও আমি বাইরে বের হই না, তাও একা ভাবলাম একটু ভিডিও করি। এই যে এখন কিন্তু দেখেন কত সুন্দর লাগছে। ভিডিও কোয়ালিটিটা হয়তো একটু খারাপ লাগবে, কারণ আমার ফোন থেকে করছি তো, আমার ফোনে চার্জ নেই, ভাবলাম করি একটু ভিডিও। দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগছে। তবে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা বাড়িতে এসে কারো ঘর চিনতে পারছিলাম না কোনটা কার ঘর, কারণ এরকম তো আমরা দেখিনি আগে। এটা পুরো জঙ্গলের মতো ভরা ছিল, অন্ধকার থাকতো এদিকে, আর এখন খুব একদম ন্যাচারালি খুব ফ্রেশ আছে। তো ভিডিওটা একটু লং হবে আর কি, জানি না কেমন লাগবে আপনাদের কাছে ভিডিওটা। একদমই র ভয়েসে গোসল করে আসলাম, আম্মু গোসল করতে গিয়েছে, তাই আমি ভাবলাম বসে আছি, একটু ভিডিও করে নিই। আপনাদের যে কি ফল টল দেখাবো কি বলবো, নানা বাড়িতে ছিল না 1 মাস, তাই আর কি আশেপাশের সবাই সব আম পেয়ারা সব কিছু চিড়ে নিয়ে খেয়ে গেছে। আসলে গ্রামের মজা তো এটাই, তাই না? তবে আমাদের জন্য আর ভাগ্যে নেই, কি আর করার। তো যাই হোক, এখন সেরকম বাড়িটা সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন না, এখানে ময়লা ওইখানে ময়লা, মানে একদম মেসি হয়ে আছে। ঘরের মানুষ ঘরের লোক ঘরে না থাকলে যেটা হয়। আর এই যেটা মুরগি, কি বলেন, এটাকে ধরে খেয়ে ফেলবো? আপনারা বলেন তো, মানুষের মুরগি। নানা কিন্তু মুরগি পালে না, কারণ তার বউ নেই, তাই পালে না। তো কী আর করার। এই যে মুরগির বাচ্চাগুলোকে দেখাই, আহা ও দেখেন, ও অনেক সাফার করতেছে ওর মায়ের কাছে যাওয়ার জন্য। না তোমার বাচ্চা ধরবো না বাবা, আমার ভয় লাগতেছে, ও খুব ডেঞ্জারাস, ও অনেক বেশি ডেঞ্জারাস। এটা হচ্ছে এটা হচ্ছে আমার ওই এক খালামণি আছে তার মুরগি, তবে এত ডেঞ্জারাস বাবা রে বাবা। আর মুরগিটা দেখেন, বাচ্চাটা ওইখানে ফেসে আছে। আমি যে ওকে বের করব, ওর মা না জানি ভয় আবার আমাকে ঠোকর দেয়, মানে ভাববে ওর বাচ্চাকে আমি কিছু করব, ওই জন্য আমি করছি না। আর এই যে বড় মুরগিটা খুবই ডেঞ্জারাস একটা মুরগি, হা হা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানিয়ে দিবেন, এবং যারা যারা আমাদের ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর জানি আজকের ভিডিওটা অতটাও সুন্দর হয়নি, তবুও যে আপনারা দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু কী করতে হবে আপনারা কি জানেন? দাঁড়ান আবার আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা করতে হবে কি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।